আলাইকুম। আমরা এখন দেখবো যে কিভাবে একটা বিম লেআউট করতে হয়। সো বিম লেআউট করার জন্য আমরা মূলত টিবিমের যে লেআউটটা আছে এই লেআউটটা আমরা এখন দেখবো। কারণ হলো যে আমাদের কলাম লেআউট এবং টিবিমের যে লেআউট আছে ওই লেআউটটা না থাকলে আমরা সেকশনে যেতে পারতেছি না। এখানে কি করবো, জাস্ট বিম লেআউট তৈরি করব। সো বিম লেআউট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা কলাম লেআউটটা রেখেও করতে পারবো, আবার চাইলে আলাদাও তৈরি করতে পারবো। যেমন ধরুন আমরা যদি চাই এটাকে আলাদা তৈরি করব, তখন কীভাবে করবো। সো আলাদা তৈরি করলে ভালো, আপনার হলো যে একটা পেজ হতে পারবে, কিন্তু আপনার জিনিসটা বুঝতে সুবিধা হবে। নাহলে দেখা গেছে যে অনেক সময় যে ড্রয়িংয়ে প্রচুর হিজিবিজি থাকে, বোঝা যায় না। বা বিভিন্ন ধরনের লেআউট, কলাম, বিম, তারপরে টিভি, মাথার বিম, এক একটা লেয়ার থাকার কারণে বুঝতে অসুবিধা হয়। সো এক্ষেত্রে আমরা যেটা করবো, আবারও আমরা যাব আমাদের লেয়ারে। লেয়ারে গিয়ে আমরা কলামটাকে লক করব, ঠিক আছে। বাউন্ডারিটাকে লক করব। বাউন্ডারি লক করার পরে আমরা যে কাজটা করবো, টোটালি আবার এটা কেটে দিচ্ছি। ক্লিয়ার? দেন ফুললি আমরা ডিলিট করে দিব। ফুললি ডিলিট করে দেবো। এখন দেন আমাদের শুধু কলাম এবং বাউন্ডারি রয়ে গেছে। আবার লেয়ারে যাব আমরা। লেয়ারে যাওয়ার পরে এখান থেকে এটা অফ করে দিব, দেন ক্লোজ। ওকে, এখন আমরা কী করবো, বিমের লেআউট। সো বিমের লেআউটের করার ক্ষেত্রে আমরা অবশ্যই এখান থেকে আমাদের বিম নিতে হবে। দেখেন এখানে কি নেওয়া আছে, বিম। ওকে, তো বিম নেওয়ার পরে আমরা যে কাজটা করবো, এল এন্টার, এখান থেকে লাইন টানবো। আমাদের বিমগুলা কোন দিকে যাবে। সো আপাত দৃষ্টিতে যদি আমরা চিন্তা করি, যেখানে টোটালি চতুর্দিকে আমাদের বিমটা যাবে। ওকে, চতুর্দিকে আমরা নিলাম। ক্লিয়ার? একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আপনার আগের যে লাইন এবং এখানের লাইন কিন্তু টোটালি ভিন্ন। সো এটা ভিন্ন হওয়ার কারণটা হলো যে আমরা এখানে যখন লাইন টাইপের মধ্যে টাইপটা চেঞ্জ করে দিয়েছিলাম আমরা। ওকে, দেন আমরা পুরো কলামে, অর্থাৎ 10 ইঞ্চি বা 10 ইঞ্চি যেটা আছে আমাদের প্রস্তর, আমরা ঠিক রাখতেছি। অর্থাৎ গভীরতার আমরা হয়তো ডিজাইন যখন করব, ডিজাইনে আমাদের চেঞ্জ আসবে। নিচ্ছি। ওকে, সেম এই পয়েন্ট থেকে ওকে, সেম এদিক থেকে ওকে, তারপরে আবার এখানে ক্লিয়ার। সেম এই পয়েন্ট থেকে এফেক্ট নিচ্ছি। ওকে, সেম এখানে ওকে। সো এই হলো আমাদের যে বিম লেআউটের ক্ষেত্রে। সো বিমের কিন্তু আপনার প্রত্যেকটার আপনার আলাদা আলাদা নাম দিতে হবে। এখানে একটা জিনিস দেখেন আপনার, যে আমরা এইটুকু করার পরে যে প্রবলেমটা হয়েছে আমাদের, আমাদের কলামটা কিন্তু মোটামুটি মানে অলরেডি এটার উপর দিয়ে চলে গেছে। সো আমরা যদি চাই যে এখানে একটু ডিলিট করতে, দেন এইভাবে ডিলিট করলে আমার এই দেখেন নিচে কিন্তু এখন কলাম ডিলিট হয়ে গেছে। সো এখানে আলাদা করতে হবে। সো এই প্রবলেমটা থেকে এখন দেখেন টোটালি কিন্তু আমরা কলামটা বোঝা যায়। সো যদি আমরা এইভাবে আলাদা করতে চাই, যে কাজটা আমাদের করতে হবে আসলে, আমি যদি এখানে নিতে চাই, সাপোজ ধরেন এগুলো আমি ডিলিট করে নিচ্ছি। ডিলিট করে নিচ্ছি। ওকে, দেন আমার এদিকে যা আছে, সরি এখানে যে 2 ইউনিট, অর্থাৎ এদিকে যা হবে সেম জিনিস ওইদিকে হবে। এক্ষেত্রে আমরা আলাদা আলাদা লাইন টানতে পারি। সাপোজ ধরেন এই পয়েন্ট থেকে
এই পয়েন্ট, ওকে, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দেন দেখাচ্ছে আমরা চারটা একবারে কপি করে নিব, জাস্ট কপি, এটাকে কপি করে নিব। সেম এই ধরেন এই পয়েন্ট থেকে আমরা এখানে নিয়ে নিচ্ছি, ক্লিয়ার। সেম কাজটা আমরা এখানেও করতে পারি, ওকে, হয়ে গেল। তারপর যে জিনিসটা আমরা এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিব, দেন এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নেব। পরবর্তী যে কাজটা আমরা আবার এটাকে কপি করব, ক্লিয়ার। আর এখানে দেন, এখানে কিন্তু আলাদা, সো এখানে যদি আমরা চাই ওই দুইটাকে কপি করে নিয়ে আসি, দুইটা একই লেভেলে আছে, এটা কিন্তু বাইরে চলেছে। সো এই ক্ষেত্রে আপনি দুইটাকে ধরবেন, ধরে যে শিফট প্রেস করবেন, কিবোর্ড থেকে শিফটে ধরে দুইটাকে মার্কিং করবেন। এখন মার্কিংটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে একটা ক্লিক করে আপনি এখানে নিয়ে নেন, ক্লিয়ার। সেম আবার এটাকে কপি করেন, কপি করে দেখেন সবসময় যে বিল্ডিং আপনার সবগুলো কলাম সাইজ এক হবে এটা কখনোই পসিবল না, সম্পূর্ণ আলাদা আলাদা হবে। বাট আমরা সুবিধার জন্য, আমাদের কাজের সুবিধার জন্য আমরা আপাতত সমান সমানে নিয়েছি, যাতে আমরা জিনিসটা বুঝতে পারি। ওকে, সেম এলেন্টার, সরি এলেন্টার। কারণ আমাদের সামনের দিকে কিন্তু হবে না, সো আমাদের এটাও কিন্তু আসলে যেহেতু আমাদের সিঁড়ি ঘরের দিকে, এটা ডিলিট হবে। দেন কপি, এলেন্টার, কপি, ঠিক আছে। দেন হলো মিরর, এমআই এন্টার, পুরোটা আমরা সিলেক্ট করব, ওকে। দেন এটা আমাদের মার্কিং চলে গেছিলো, যার জন্য মার্ক হয় নাই, ক্লিয়ার। সেম এটা, ওকে, কন্ট্রোল এস। তারপরে যে বিষয়টা আমরা করবো, এতটুকু তো আমাদের ওকে। এখন আমরা পুরো প্ল্যানটা আমাদের নিয়ে আসবো, সাপোজ এই প্ল্যানটা আমরা কপি করে নিয়ে আসবো, সরি সিও এন্টার, কপি করে নিয়ে আসবো, জাস্ট কপি, দেন এটাকে ব্লক করে নিব আমরা। কী করবো, একটা ব্লক, জাস্ট একটা যে কোনো একটা নাম দিয়ে দেন, প্রবলেম নাই। আচ্ছা, অ্যান্ড কপি, ওই প্ল্যানটাকে আমরা কপি করে পুরো যে আমরা বিম লেআউটটা করেছি বিম লেআউটের উপরে নিব। সো বিম লেআউটের উপরে যদি নেই, ওকে। এখন দেখেন কি আছে, আমার এই বিমটা নর্মালি ডাইনিং রুমের উপর দিয়ে যেতেছে, সো আমরা এখানে চাইলে যে কনসিল বিম ইউজ করতে পারি এই ক্ষেত্রে, অথবা ধরেন আমরা পুরোটা, এই যে পুরোটা আমরা একটা স্ল্যাব বিবেচনা করতে পারি, তখন হয়তো বিমের ভেরিয়েশন আসবে বা বিমের ডেপথ বাড়বে, রোডের পরিমাণ বাড়বে, এই আর কি। তারপরে দেখেন এখানে যে আমাদের মানে বারান্দাটা, এটা কিন্তু আমাদের বাহিরে আছে। সো যদি আমরা এখানে ডিজাইনের ক্ষেত্রে আমাদের মানে বিম বাড়ানোর প্রয়োজন হয়, তখন কিন্তু আমাদের বিমটা বাড়াইতে হবে। কীভাবে বাড়াবো তখন, তখন হয়তো যে এখান থেকে জাস্ট এইভাবে, সেম এখান থেকে এফের দিচ্ছি আমি, ওকে, সেম কপি, কারণ দেন এই ক্ষেত্রে আপনার কিন্তু যদি এখানে বিমটা দিতে হয়, তখন কিন্তু দেখেন বারান্দার যে ওয়ালটা আছে, ওয়ালটা কি গেছে আমার ভিতরে ঢুকে গেছে, তখন কিন্তু বাহির থেকে এখানে যে বিম আছে বিমটা বোঝা যাবে। এক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ালটাকে মুভ করে এই জায়গায় নিয়ে আসতে হবে, যদি আমরা এইভাবে ইউজ করি। সেম আমাদের এদিকের ক্ষেত্রেও, এখন দেন এখানে আমাদের সেম এটার ক্ষেত্রে এইভাবে নিতে হবে, ওকে। তারপরে এই জায়গাটা আমরা এখান থেকে আলাদা একটা ঝুলন্তভাবে, এটা আমাদের না দিলেও হবে, সমস্যা হবে না, কন্ট্রোল এস, ওকে। তারপর আসি এখানের ক্ষেত্রে, এদিকে আমরা একদিকে বাড়িয়ে নিব,
এবার ইনকেস যদি আমাদের প্রয়োজন পড়ে, এটা আসলে মূলত যারা স্ট্রাকচার ডিজাইন করবে তাদের উপরে ডিপেন্ডস। আমি যেহেতু স্ট্রাকচার ডিজাইন আপনাদের শিখাইতেছি না, এখানে ক্লিক করব, ক্লিক করে এই জায়গায় নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমরা পুরো ব্লকটাকে ডিলিট করে নিচ্ছি। ওকে, সেম আমরা এখন এটাকে মিরর করবো। ওকে, তো এই ছিল আমাদের মূলত যে বিম লেআউট প্ল্যান, টি বিম লেআউট প্ল্যান। সেম আমাদের এখানে টি বিম লেআউট প্ল্যান, টি বিম লেআউট প্ল্যান। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়টা।